অবস্থান ছাড়া মতামতেরও দাম থাকে না এই দুনিয়ায়। ভদ্রতা এখন দুর্বলতার আলামত, আর নীরবতা ব্যর্থতার প্রমাণ ধরে নেয় সবাই। তুমি যা ভাবো মানুষ তা দেখে না, তারা শুধু তোমার ফল দেখে। তুমি ব্যস্ত থাকলেই সবাই তোমার মূল্য বুঝে, ফাঁকা থাকলেই তারা তোমাকে অবচয় ভাবে। জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের নীরবতা আর মাথার ভেতর চলা আওয়াজের সাথে। যারা চুপচাপ সহ্য করে তারাই ভেতরে সব থেকে বেশি ক্ষতবিক্ষত। কঠিন সময় বন্ধু চেনে বলে আসলে কঠিন সময়ে এই বন্ধুরা হারিয়ে যায়। নিজেকে প্রমাণ করতে করতে এক সময় তুমি নিজেই ক্লান্ত হয়ে পড়বে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে প্রথমে তোমার ঘর থেকেই শত্রু তৈরি হবে। তুমি যত ব্যাখ্যা দাও না কেন, মানুষ তার মতোই বুঝবে। ভদ্রভাবে সব বলা যায় না, কিছু সত্য চাপা থাকে, শুধু আওয়াজেই বের হয়। ভাগ্যের চেয়ে বাস্তবতা অনেক বেশি নিষ্ঠুর, কারণ এখানে কষ্ট নিজেই নিয়ম বানায়। অধিকার চাওয়া নয়, অধিকার কেড়ে নিতে হয়। এই যুগে শান্ত লোকেরা হারিয়ে যায়। এই সমাজে ন্যায়ের পথেই হাঁটা সবচেয়ে কঠিন, কারণ সেটা একা হাঁটতে হয়। মানুষ যেমন বলে তেমন করে না, আর যেমন করে তেমন বলেও না। যে মানুষটা সব সহ্য করে তাকেই সবাই অবহেলা করতে শিখে যায়। তোমার ব্যর্থতা কারো কাছে শিক্ষা নয়, হাসির বিষয়। দুঃখ সবাই বুঝে না, শুধু গল্প শুনে বিচার করে। তোমার কষ্টটা কারো কাছে কন্টেন্ট হতে পারে, সহানুভূতি নয়। এই দুনিয়ায় সরল হওয়া মানেই সহজ টার্গেট হওয়া। চাইলে সবাই পাশে থাকে, প্রয়োজন ফুরালে কারো চিন্তায় থাকো না। সত্যিকারের যুদ্ধ হয় নিজের ভেতরের ভয় আর সন্দেহের সাথে। চুপ থাকা সবসময় দুর্বলতার চিহ্ন না, অনেক সময় বুদ্ধিমত্তার জয়। আশা করলেই ব্যথা পাবে, কারণ মানুষ এখন উপকার ভুলে যায় দ্রুত। জীবনে কেউ তোমার জন্য অপেক্ষা করে না, সুযোগও না। সত্য বললে দোষ, চুপ থাকলে দুর্বল। বেছে নাও তো কোনটা হবে তুমি। সবাই চায় তুমি ভালো থাকো, যতক্ষণ না তুমি তাদের চেয়ে ভালো থাকো।